নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শীতকালের জনপ্রিয় একটি জলখাবার কড়াইশুঁটির কচুরি, যেটা কিন্তু কম বেশি সবাই খেতে খুবই পছন্দ করেন। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটি শুরু করা যাক। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম মতো ময়দা ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, 2 চামচ চিনি, 2 চামচ সুজি আর 3 চামচ রিফাইন তেল। সমস্ত উপকরণ দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দার সঙ্গে সমস্ত উপকরণগুলো মাখানোর পর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে দিচ্ছি। ময়দাটাকে নরম করে মাখা হয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। এবার এটাকে গরম জলের মধ্যে দিয়ে হালকা করে ভাপিয়ে নিচ্ছি। কড়াইশুঁটিটা হালকা করে ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইশুঁটিটা ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। এবার পুরটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং, সামান্য পরিমাণ কালো জিরে, বড় চামচের 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে। এবার যে কড়াইশুঁটির পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এই পুরটাকে একেবারে শুকনো করে নেব। পুরটা যখন এরকম শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনাটাকে নামিয়ে নিচ্ছি। এবার এই ময়দাটা থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব। এরকম সাইজে আমি সবকটা লিচি তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের দেখানোর জন্য অল্প কটা লিচি তৈরি করে নিয়েছি। এবার এই লিচিগুলোর মধ্যে কড়াইশুঁটির যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা একে একে ভরে দিচ্ছি। লিচিটাকে এরকম ভাবে তৈরি করে অল্প করে পুর নিয়ে এর মধ্যে ভরে দিচ্ছি। এবার এর মুখটাকে ভালোভাবে আটকে দেব।
এইভাবে আমি প্রত্যেকটা লেচিগুলোর মধ্যে একে একে পুর ভরে নিচ্ছি। সবকটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার একে একে লেচিটাকে হালকা হাতে বেলে নিচ্ছি। এবার কচুরিটাকে রিফাইন তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। কচুরিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি কচুরিগুলোও বেলে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি। আমি এখানে নতুন আলুর দম দিয়ে এই কড়াইশুঁটির কচুরি পরিবেশন করেছি। আর শীতকালে এই নতুন আলুর দম আর কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু সবারই খুব ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে লিখে পাঠাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।